পিঙ্কিস সিম্পল লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত। আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন। পুজোর আগে অনেক এক্সট্রা কাজ থাকে, যেরকম ঘর দুয়ার পরিষ্কার করা। তো আমার কাছে এটা নতুন কিছু নয়, আমি সারা বছরই টুকটাক ঘর পরিষ্কার রাখার কাজটা সেরেই ফেলি, ওই জন্য বেশি খাটনি কিছু হয় না। তো এসব কাজ সেরে চলে গেলাম রান্নাঘরে। একঘেয়ে চিকেন খেতে ভালো লাগে না, তাই চিকেনগুলোকে পিস পিস করে ছোট ছোট আকারে কেটে আদা পেঁয়াজ রসুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা পর ফিরে আসলাম। চিলি চিকেনগুলো এবার ফ্লাওয়ার ডিম দিয়ে মেখে এই ভাজা তৈরি হচ্ছে। এগুলোকে ভেজে রেখে পেঁয়াজগুলো ভাজবো। পেঁয়াজ কেটে রেখেছিলাম, রসুন কুচো, আদা কুচো, টমেটো সস আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আজকে চিলি চিকেনটা কমপ্লিট করব। পেঁয়াজগুলোকে ব্রাউন শেপে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা কুচো রসুন কুচো সব দিয়ে দেব। এবার আদা কুচো রসুন কুচোগুলো সব ভাজা ভাজা হয়ে গেলে পেস্ট করে রেখেছিলাম একটু টমেটো কাঁচা লঙ্কা, ওটাও দিয়ে দেব পেস্টটা। এবার ভালো করে নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি একটু কষাবো। কাঁচা লঙ্কা এক গোটা দুটো দিয়ে দিলাম। বেশি ঝাল আমরা দিতে পারি না, যেহেতু ছোট মেয়ে আছে, ও ঝাল খেতে পারে না। এবার কমিয়ে কমিয়ে একটু কষালে দেখুন যথেষ্ট সুন্দর কষানোটা হয়ে যাচ্ছে। এর মধ্যে একটু রেড চিলি পাউডারও দিয়ে দিয়েছি। চিকেনগুলো দেখুন ভেজে রাখার পরে যথেষ্ট সফট, এরকম নরম হয়ে গেছে। একটু হাতের চিপিতেই ভেঙে যাচ্ছে, দেখুন কতটা সফট, দেখে বোঝা যাচ্ছে যথেষ্ট সফট হয়ে গেছে। সফট থাকলে কি হয়, ভেতরটা খুব সুন্দর খেতে হয়, আর বেশি শক্ত হয়ে গেলে ভালো লাগে না খেতে। তো যাই হোক, আমার এখানে কষানো প্রায় কমপ্লিট। এবার সসটা দেবো। এই টমেটো সসটা দিয়ে এবার ভালো করে কষবো। কষানো হয়ে গেলে চিকেন ভাজাগুলো আমি দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করব। করে গরম জল করে রেখেছিলাম, গরম জলটা এর সাথে অ্যাড করে দেব। এভাবে রান্না করলে খুব সুন্দর হয় খেতে। ঘরে যা জিনিস থাকে সেই দিয়েই আপনারা করতে পারবেন। একবার করে খেয়ে দেখবেন, ভালো লাগে খেতে। মশলার সাথে চিকেন ভাজাগুলো মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এবার একটু ঢাকা দিয়ে দেব। দেখুন চিকেনের গায়ে মশলাগুলো খুব সুন্দর লেগে গেছে, ভালো কষানো হয়ে গেছে। এই পাশে গরম জল করে রেখেছিলাম, এই গরম জলটা এবার অ্যাড করে দেব। গরম জলটা অ্যাড করে দিলাম।
এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। ফিরে আসবো 2 মিনিট পর। এখানে একটু কর্নফ্লাওয়ার গুলে ওর মধ্যে দেওয়ার জন্য এবার এর মধ্যে এটা দিয়ে দেব। দেখুন জলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু ঘন হওয়ার জন্য ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই এই চিকেনটা খাওয়া যায়। খুব ভালোও লাগে খেতে। চিকেনটা আমার প্রায় কমপ্লিট। আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই অবধি।